আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? এই তো সকালবেলায় আমার মেয়ে লিখতে বসে গেছে প্রতিদিনের মতো। দেখেন কি করতেছে। মাত্র লেখা শিখতেছে, ওর জন্য সবাই দোয়া করবেন। লিখতেছে আর কথা বলতেছে। কথা যদিও দেয়নি, আমাকে দেখাচ্ছে, আম্মু দেখো। তো লেখা শেষ করে মামে চলে আসলাম সবজি তোলার জন্য। গাছে কয়েকটা ভেন্ডি হয়েছে, তাই চিন্তা করলাম নিয়ে আসি। তো সে বলতেছে আম্মু আমি তুলবো, তো গাছগুলো তো লম্বা, তুমি তো ছিঁড়তে পারবে না, তাই আমি ওকে ছিঁড়ে দিচ্ছি। ও ঝুড়ির মধ্যে রাখতেছে। দেখুন কি লম্বা লম্বা হয়ে গেছে ভেন্ডি গাছগুলো। যে একটা এত উপরে হয়েছে যে গাছ নিচু করে টেনে নিচু করে তারপরে ছিঁড়তে হচ্ছে। অনেক বড় হয়ে গেছে গাছগুলো আসলে। দেখুন ভেন্ডিগুলো বড় হয়েছে। এই যে একটা এখন মেয়ে বলতেছে মা আমি তুলতে চাই, আমি ছিঁড়তে চাই। ও তো আর হাতে পায় না, তাই দেখতেছি যে অন্য কোনো গাছ আছে নাকি। তো এই যে অবশেষে পেয়ে গেছি ছোট্ট গাছ, এটা আমার মেয়ে ছিঁড়তে পারবে। তোকে বলছিলাম যে আম্মু এটা তুমি ছিঁড়ো। তো মেয়ে আমার ঢেঁড়স ছিঁড়তে গিয়ে দেখুন মানে এমনভাবে ছিঁড়ছে যে গাছটাই মনে হচ্ছে ভেঙে যাবে, যদিও গাছটা শেষ পর্যন্ত ভাঙেনি। তো এটা কি খুশি, সে নাচতেছিল ঢেঁড়সটা ছেঁড়ার পর। আসলে বাচ্চাদের ছোট ছোট খুশিগুলোই আসলে ভালো লাগে। তো এখানে মরিচ ছিঁড়ার মতো আসলে হয়নি, তাও বলছে আম্মু আমি ছিঁড়বো। তো বললাম ছিঁড়ো না। তো ছিঁড়তেছে, একটা ছিঁড়েছে। অনেক গোলাপ ফুটেছে, গোলাপগুলো কেমন হয়ে যাচ্ছে, বাতি হয়ে গেছে। আর একটা ঢেঁড়স মেয়েকে বলছে মা আরো মরিচ পাইছে, আমি ছিঁড়বো। ছিঁড়ো। ছিঁড়তেছে, সে তো মহা খুশি ছিঁড়তে পেরে। আসলে গাছ থেকে কোনো কিছু ছেঁড়ার আনন্দটাই হচ্ছে আলাদা। এই যে হচ্ছে আম, একটাই আছে আম, আর বাকিগুলো সব খাওয়া হয়ে গেছে, যদিও নষ্ট হয়ে গেছে তাই ছিঁড়ে ফেলেছি। এটা ভালো আছে তাই আর ছিঁড়লাম না। তো দেখুন আমার বাগানটা একদম সবুজ, আর যে রোদ উঠেছে আজকে মনে হচ্ছে যে সারাদিন থাকবে। এবার ঘরে নিয়ে এসে তার দাদুকে দেখাচ্ছে, দাদু দেখো আমি কি কি ছিঁড়ে নিয়ে আসছি। এই যে মরিচ, ঢেঁড়স সব কিছু দেখাচ্ছে। দাদুকে বলতেছে তুমি ধরো না, ঝাল লাগবে। এবার চলে আসলাম 2-3টা লাউয়ের ডগা কাটার জন্য। তো সে আবারও আসবে, চলো। ধরে রাখতে পারছিল না আসলে, গুছিয়ে ছোট মানুষ গুছিয়ে দিলাম। এই তো মামে সবজি কাটা শেষ, এবার বেছে নেব। সে দেখুন সঙ্গে সঙ্গে যে কেটেছে, এবার
শাক বাছতে বসে গেছে, ওর দাদুর সঙ্গে একটু দুষ্ট মিষ্টি আলাপ করছে। ঢেঁড়সগুলো আসলে সিদ্ধ দেবো, ভাতের মধ্যে দেবো যদি, কারণ আলাদা দিলে তার থেকে ভাতের মধ্যে দিলাম, আর এমনি দিলে হয়তো খুঁজে পাবো না, তাই একটা পলিতে করে দিলাম। এই পাঁচটা লাউ চিংড়ি মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না করছি। এটা শাক হতে থাকুক। চলুন বাইরের অবস্থা দেখে আসি। দেখেন কি রোদ, এই যে মাত্র মেঘ করেছিল, আবার হালকা মেঘ করেছে পুরো আকাশে। দেখি শাকের কি খবর, কত দূর হয়েছে। এতে শাকটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো চলুন আমার কাছে দেখি লেবু আছে কিনা, লেবু নিতে পারি কিনা। আপনারাও চলুন আমার সাথে সাথে। তাই তো, কিন্তু লেবু তুলতে আসলে মানে কাটার গোতা খাওয়াই লাগে। এই যে দেখেন এই পাশটা একটা ছিঁড়ে ফেলেছে, আর দেখেন কোথায় আছে। আমি এই লেবুটা ছিঁড়তে গিয়ে না হয় 5টা কাটার গোতা ফেলে। দেখেন আকাশটা এত সুন্দর, আবার রোদ উঠেছে, এই মনে হচ্ছিল বৃষ্টি হবে, আবার রোদ। তো এই যে আমার লাউ শাক রান্না কমপ্লিট। এবার চিংড়ি মাছটা ভুনা করব। এই তো চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি পেঁয়াজ আর ওই যে মেয়ে মরিচ নিয়ে আসছিল, এই মরিচগুলো দিয়ে দিয়েছি। আসলে মরিচগুলো ঝাল হয়নি এখনো। এর মধ্যে মেয়ে চলে এসছে রান্নাঘরে, আম্মু টিভি ছেড়ে দাও, বলছিলাম যে একটু পরে দেব, তা দেখা হবে না কে করতেছে। তো বললাম চলো যাচ্ছি, দাঁড়াও। তো এই তো মশলা কষানো হচ্ছে, এর মধ্যে ছেলে চলে আসছে। ছেলের দাদা গিয়ে গেটের সামনে দাঁড়িয়েছিল যে এখন আসতেছে না কেন তার নাতনি। তো ছেলেকে জিজ্ঞেস করছিলাম বাবা কেমন গরম। তো ছেলে দেখুন একটা কার্ড দেখাচ্ছে, আসলে এটা কি কার্ড কি খেলা আমি নিজেও জানি না, ও নিয়ে আসছে। তো এই তো চিংড়ি মাছ ভুনা করা শেষের দিকে।